আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা পায়জামাতে ইলাস্টিক অথবা রাবার জয়েন করতে পারো। যারা পায়জামা বানাতে পারো কিন্তু ইলাস্টিক লাগাতে পারো না, আমি তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আমি প্রথমে পায়জামার যে কেনি আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নেব। দেখো, আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা খুব সহজেই এই পায়জামার ইলাস্টিক অথবা রাবার ভরে নিতে পারো। দেখো, আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এখন আমি রাবার নেব। তোমরা রাবার নেবে যার যতটুকু মাজা তার অর্ধেক। আমি এখানে নিয়েছি 23 ইঞ্চি পরিমাণ। 46 ইঞ্চি মাজা, আমি 23 ইঞ্চি পরিমাণ, এর অর্ধেক 23 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি এবং দুটো রাবার এক জায়গায় করে আমি মোটা সেলাই করে নিচ্ছি। কয়েকটা বেশি সেলাই করে নিতে হবে যেন রাবারে টান পড়লে ছিঁড়ে না যায়। দেখো, রাবার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সালোয়ারটিকে ওই সেলাইয়ের অংশ থেকে শুরু করে দেখো, আমি যেভাবে এটা রেখে সেলাই করছি বা করব, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। মানে রাবারটা আটকে একটু 2 সুতা পরিমাণ জায়গা রাখবো যাতে করে মানে সেলাই করার জন্য, যাতে রাবারের উপর দিয়ে সেলাই না পড়ে। দেখো, রাবার আটকে 2 সুতা পরিমাণ আমি জায়গা রেখেছি সেলাই করার জন্য। মানে সেলাইটা রাবারের বাইরে থাকবে আর রাবার থাকবে ভেতরে, কারণ রাবারটা তো ছোট, মানে যতটুকু পায়জামার কাপড় থাকবে তার থেকে রাবারটা ছোট, আমাকে টেনে টেনে সেলাই করতে হবে, সেহেতু রাবারের উপর কখনোই সেলাই করা যাবে না। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকো, আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রেখো আমার আরও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমরা এটা পারো কি না ইলাস্টিকের আবার ভরতে পায়জামাতে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রেখো। দেখো, এভাবে টেনে টেনে রাবারটি লাগাতে হবে। সেলাই করতে করতে আস্তে আস্তে রাবার কম হয়ে আসবে, তখন ভিতর থেকে টেনে টেনে আবার জয়েন্টে রেখে সেলাই করতে হবে। দেখো, আসলে ওটা মুখে বোঝানোর কিছু নেই, তোমরা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কিভাবে সেলাই করছি। এ পর্যায়ে আমি ভেতর দিয়ে কাপড়টা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। দেখো, এভাবে টেনে টেনে আমি সেলাই করে নিচ্ছি। আসলে পায়জামাতে ইলাস্টিক বা রাবার ভরা কিন্তু সেলাই করা কিন্তু অনেক সহজ। অনেকেই ভয় পায় যে কিভাবে সেলাই করব, পায়জামা ঘুষিয়ে যাবে কিংবা রাবার ভালোভাবে আটবে না। আমার এই ভিডিওটি না টেনে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং অতি সহজেই এটা শিখে যাবে।
দেখো আমার সেলাই করা কমপ্লিট। একবার এখন পুরো রাবারটিকে এভাবে ছাড়িয়ে দিতে হবে আস্তে, যাতে সব কোনায় কুচিটা সমানভাবে পায়। দেখো কত সুন্দর হয়েছে সেলাই করা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাড়তি যে সুতা আছে আমি সেটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি। এবার মাজার সব দিকে কুচি ঠিক রেখে আমি ভেতর দিয়ে আরো 2টা সেলাই করে দেব, যাতে ইলাস্টিকটা টাইট থাকে, যেন বারবার পরার পরেও ইলাস্টিক খুলে না যায়। উপর দিয়ে এবং নিচ দিয়ে 2 পাশে 2টা সেলাই করে দেব। বন্ধুরা আমি ভিডিওটি টেনে আপনাদের দেখাচ্ছি না, পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব ভালোভাবে এই পায়জামাতে রাবার বা ইলাস্টিক সেলাই কীভাবে সেলাই করতে হয় সেটা পারেন। দেখুন আমার এক পাশে সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে বাকি নিচের পাশে যে ফাঁকা অংশটুকু রয়েছে এই অংশতেও আমি সেলাই করে দেব। এ পর্যায়ে একটু রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে, তা নাহলে যখন পায়জামা পরার সময় টান দিলে সেলাইটা খুলে আসবে। সেজন্য রাবারটা সেলাই করতে হবে একটু টেনে টেনে, যাতে রাবার যত বলে তার সাথে কাপড়টাও যতটুকু রাবার থাকে, মানে টান দেওয়ার পরে রাবার বলার ফলে কাপড়টাও যেন ততটুকুই বলে, যাতে পরার পরে বা পরতে গেলে আমাদের অসুবিধা না হয়, বা এই যে সেলাই দিচ্ছে সেলাইটা যাতে ছিঁড়ে বা খুলে না যায়। এখন আমি বাড়তি যে সুতা আছে সুতাগুলো কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল পায়জামাতে ইলাস্টিক বা রাবার ঢোকানো। আশা করছি আমার ভিডিওটি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।